আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আফসানা চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে অনেক কষ্টের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ওয়েদারটা দেখে বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হলো তখন যে বৃষ্টি হয়েছিল সেই সময়ের ফুটেজ নেয়া। তো আমাদের গাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ৩টা তরমুজ আসছে। তো এগুলো হচ্ছে তরমুজের গাছ, আর সাথে আরও এখানে তরমুজের সাথে আরেক গাছ আছে, ওইগুলো হচ্ছে বাঙ্গির গাছ আছে। তারপর মেবি অন্যান্য কোনো গাছ আছে, আমি সব কিছু চিনি না আসলে। তো যাই হোক, তরমুজগুলো দেখে অনেক বেশি খুশি হই আমরা। আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম আমাদের বাসায় তরমুজ মানে গাছে তরমুজ ধরেছে। তো এই হচ্ছে আর কি আমাদের ছাদের অবস্থা, বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে। এই যে মেহেদি গাছটাও কিন্তু এখানে ফেলা ছিল। তারপর আম গাছের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলাই আম আসছিল, সব কিছু মানে সবগুলো আম আসলে রাখা পসিবল হওয়া নাই, অনেকগুলো আমই পড়ে গেছিলো। তো এই টাইমে যখন আমরা বৃষ্টি কম ছিল আর ছাদে যাই দেখার জন্য গাছগুলোর অবস্থা কি, ওই টাইমে আর কি দেখি যে আমগুলোর মধ্যে এরকম একটা দাগের মতো। তো আমার শাশুড়ি বাসায় ছিলেন না, এই জন্য আমি আরও ছবি ভিডিও করে রাখলাম যে ওনাকে আসার পর দেখাবো যে এগুলা কি দাগ ধরে গেছে কিনা, না নষ্ট হয়েছে, কী জন্য এরকম হয়েছে। তো যাই হোক, এখন বর্তমানে এরকম না, এরকম দাগগুলো আর নেই। তো আমি তারপরও ভালো লাগলো, একটা মেমোরির জন্য আমি এটা মানে আমেরও ভিডিওগুলো করে রাখলাম। গাছে ফার্স্ট টাইম আম আসছে, তারপর তরমুজ ধরছে। আর আমি মানে এমনিতেই সব কিছু মেমোরি রাখতে অনেক পছন্দ করি। আর ছাদে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি, মানে এটা পানি জমে গিয়েছিল বৃষ্টির জন্য। তো যাই হোক, আমি বারবার তরমুজগুলো আর তারপরে গাছ, অন্যান্য গাছগুলোরও ভিডিও নিচ্ছিলাম, সাথে ওয়েদারেরও। তো আস্তে আস্তে করে হাঁটছিলাম আর দেখছিলাম, আর হালকা হালকা বাতাসের জন্য অনেক ভালো লাগছিল বিকালের টাইম ছাদের মধ্যে। তো চারদিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। আর কার না ভালো লাগে এরকম ওয়েদার। নিচের দিকে দেখতে পারবেন যে একটা বিল্ডিংয়ের কাজ চলছিল, ওইখানের অবস্থা খুব খারাপ, যে ওনারা মানে টিনটা যে দিয়ে রাখছেন ওই টিনগুলোও পড়ে গেছে। ইভেন ছাদের ডালাইটা কিন্তু নতুন হয়েছে, পানি জমার কারণে ওনাদের আর পানি দিতে হয় না, এটা একটা পজিটিভ দিক। তো মাসাল্লাহ এই তরমুজগুলো দেখে সবাই, আমাদের ফ্যামিলির সবাই অনেক খুশি হয়েছি। তো দুঃখের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা মানে যখন বৃষ্টির জন্য রেগুলারলি কিন্তু আর পানি দেই নাই গাছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো এখন তো আর পানি দিতে হবে না, যার জন্য আর পানি দেওয়ার জন্য রেগুলার আর এতটা মানে বৃষ্টির জন্য ছাদেও যাওয়া হয় নাই। নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বেশি পানি ছিল। তো কী বলবো, আসলে খুব খারাপ লাগছে। এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর আমি হাতে ব্যথা পাইছিলাম, ওইটাও মোটামুটি একটু কমছে, দেখতেই পাচ্ছেন। এই আর কি, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওগুলো কিন্তু আমি একদিনে করি নাই, আমি সব ভিডিওগুলোই কিন্তু যখনই যে ভিডিও বা পরিস্থিতি হয় আমি অল্প অল্প করে ফুটেজ নিয়ে রাখি, তারপর ব্লগের জন্য এগুলা আর কি ব্লগ মেক করি। তো যাই হোক, এই আর কি ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করছি। এবং কষ্টের যে বিষয় সেটা আসলে বলে বোঝাতে পারবো না, সেটা আপনারা যখন দেখবেন আপনাদের কাছেও খারাপ লাগবে। আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর শেয়ার করার জন্যই মূলত ব্লগটা বানানো। তো আজ যখন আমি ছাদে গেলাম তখন দেখতে পারলাম যে আসলে গতকালই আমি ছাদে গিয়ে অবস্থাটা দেখছি, দেখার পর আমি আসলে আর কোনো ভিডিও করি নাই। তো আজকে যখন ছাদে যাই পাখি খাঁচাগুলো পরিষ্কার এগুলো করার জন্য, তখন আসলে মনে হলো একটু ভিডিওটা করে রাখি। তো তারপর পাখির খাঁচা পরিষ্কার করলাম আর কি। তো পাখির ভিডিও আপনারা হয়তো বা লাইভটা দেখছেন অনেকেই,
আর গাছের অবস্থা দেখেন, মরিচ গাছগুলারে 2-3 বার তুলেও দেওয়া হয়েছে, তারপরও এগুলোর অবস্থা অনেক খারাপ। তো এই হচ্ছে আর কি আমাদের তরমুজের গাছের কাহিনী। দেখেন এটা কিন্তু এখানে তরমুজ আর বাঙ্গি গাছ, আর আমাদের 3টা তরমুজের মধ্যে একটা তরমুজও আসলে ভালো নেই, তাই 3টা তরমুজই কিন্তু পচে গেছে। তো পচে যাওয়ার পর আমার যা এটা ভেঙে দেখলো যে ভিতরের অবস্থা কি, ভিতরটা কিন্তু আসলে এগুলো পাকা, আর আমরা তো আসলে চিনি না, মানে এর আগে কখনো কীভাবে তরমুজ কতটুকু বড় হয় বা কীভাবে কী হয় কোনো দিনও মানে আমরা চাষ করি নাই, এটা বুঝতেও পারি নাই, আর আম্মাও বাসায় ছিলেন না। তো যার জন্য আমাদের আসলে রিজেকে নাই, তরমুজগুলো নষ্ট হয়ে গেল, 3টা তরমুজই নষ্ট হয়ে গেছে। আর এখানে বাঙ্গি ধরতেছে, ফুলও দিতেছে, বুঝতেছি না বাঙ্গি ধরবে কিনা। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ এবং কষ্টটা আপনাদের সাথে শেয়ার করা। যদি কারো খারাপ লাগে প্লিজ দয়া করে খারাপ কোনো মন্তব্য করবেন না। আজ এই পর্যন্ত। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট অন্য ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।